কালকে সৈকত অফিস থেকে ফেরার পথে বলল, আজকে আর বাড়িতে ডিনার বানাতে হবে না, চলো আমরা বাইরে কোনো ধাবা থেকে ডিনার করে নিই। সেই মতো আমরা তিনজন রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর যেহেতু আমাদের বাড়িটা হাইরোড থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূরে, তাই খুব ভালো ভালো ধাবাও কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাই। সেই রকমই মিনি পাঞ্জাব বলে একটা ধাবাতে গেলাম। এই ধাবাতে যদিও আমার ফার্স্ট টাইম, বাট আমার হাজব্যান্ড অনেকবার খেয়েছে, বললো এখানে খাবার দাবারও খুব ভালো। আর ধাবার অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর। অর্ডার দিয়ে আমরা তিনজন মিলে একটুখানি বাইরে হাঁটাচলা করতে বেরিয়ে পড়লাম, কারণ ছেলে কিছুতেই সেই বদ্ধ ঘরে বেশিক্ষণ থাকবে না, তাই জন্য সেও বেশ একটু খেলাধুলা করে নিল, তারও ভালো লাগলো। এই করতে করতে আমাদের স্টার্টার আইটেমও চলে এলো। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম আমেরিকান সল্ট অ্যান্ড বাটার কর্ন। এটা কিন্তু আমার আর সৈকতের ভীষণই ফেভারিট একটা স্টার্টার আইটেম, খেতেও লাগে দুর্দান্ত। স্টার্টার খেলাম, আর এদিকে ছেলেকে দেখুন, যেহেতু রেস্টুরেন্টটা একটু খালি ছিল, তাই ও বেশ ভালোই মজা করে করে খেলতে পারলো। খেলতে খেলতে আমাদের মেন কোর্সে চলে এলো। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, সাথে মোট মশলা, 4 পিস বড় বড় চিকেন ছিল, সাথে ছিল একটা ডিম সেদ্ধ। চিকেনটার টেস্ট কিন্তু অনবদ্য, কাজু টাজু দিয়ে বানানো ছিল। আপনারা যারা জামশেদপুরে থাকেন, এই ধাবাটাই কিন্তু একবার ট্রাই করতে পারেন, কারণ আমার ভীষণ ভালো লেগেছে খেয়ে, রান্না যথেষ্ট টেস্টি। ব্যাস, খাওয়ার পরে বাড়ি ফেরার পালা। ছেলেরও ততক্ষণে ঘুমিয়ে গেছে। আর এদিকে দেখছেন রাস্তায় কত সুন্দর লাইট দিয়ে সাজানো, কারণ এখানকার প্রধান উৎসব ছট পুজো এখনো বাকি, তাই জন্যই এত সাজানো। দিওয়ালি চলে গেলে কি হবে, এখানে কিন্তু এখনো আলোর উৎসব চলে।